হাদিস শরীফের মধ্যে নাক ও কোফাল দ্বারা সিজদা করার নির্দেশ এসেছে, কিন্তু নাক ও কোফালের মধ্যে কোনটি আগে রাখবে এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা হাদিস ও আথারের মধ্যে পাওয়া যায়নি। অবশ্য ফকিহগণ থেকে এই বিষয়ে দুই ধরনের বক্তব্য আছে। কোন কোন ফাকিহ আগে কোফাল রাখা অথবা নাক রাখার কথা বলেছেন, যেমন আলাউদ্দিন সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি তুহফাতুল ফুকাহায়ের 1 নং খণ্ড 134 নং পৃষ্ঠায়, ইমাম কাহসানী রহমতুল্লাহি আলাইহি বাদায়ুস সানায়ের 1 নং খণ্ড 492 নং পৃষ্ঠায়, দামাত আফিদ্দি রহমতুল্লাহি আলাইহি মাজমাউল আনহুরের 1 নং খণ্ড 147 নং পৃষ্ঠায়, আলিম ইবনুল আলা রহমতুল্লাহি আলাইহি ফাতাওয়ায়ে তাতারখানিয়া 2 নং খণ্ড 172 নং পৃষ্ঠায়, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি রদ্দুল মুখতারের 1 নং খণ্ড 498 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আবার কোন কোন ফাকিহ আগে নাক রাখার কথা বলেছেন, যেমন ফখরুদ্দিন জাইলাই রহমতুল্লাহি আলাইহি তাবিয়িনুল হাকায়েকের 1 নং খণ্ড 302 নং পৃষ্ঠায়, যাইন ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাইহি আল বাহরুল গায়কের 1 নং খণ্ড 317 নং পৃষ্ঠায়, ওমর ইবনে নুজাইম রহমতুল্লাহি আলাইহি আন নাহরুল ফায়েকের 1 নং খণ্ড 215 নং পৃষ্ঠায়, আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহি আলাইহি আদ-দুরুল মুখতারের 1 নং খণ্ড 498 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এ সম্পর্কে যেহেতু সুস্পষ্ট কোনো বর্ণনা নেই এবং ফকিহগণ থেকেও দুই ধরনের বক্তব্য পাওয়া যায়, তাই যে কোনোটির উপর আমল করা যাবে, উভয় পদ্ধতিই সহিহ, আর কোনোটিকে ভুল বলা যাবে না। অবশ্য আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে কোফাল আগে রাখার মতকে প্রাধান্য দিয়েছেন, আর আল্লামা জুফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি ইমদাদুল আহকামে এই মতের উপর ফতোয়াও দিয়েছেন। দেখতে পারেন ইমদাদুল আহকাম 1 নং খণ্ড 484 নং পৃষ্ঠা।